অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সাইফুল হক পতিত সরকারের ছেঁড়া জুতা পরে হাঁটার চেষ্টা করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বর্তমান অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে। তাদের অনেকের মধ্যে ছোট ছোট হাসিনায় পরিণত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। রবিবার ২৮ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে তরুণরা যে আগুন জ্বালিয়েছিল, গত ১৪ মাসে সরকার তাতে শুধু পানি ঢেলে দিয়েছেন। তরুণ সমাজ ধারাবাহিকভাবে প্রতারিত হয়েছে। গণঅভ্যুত্থানে যুবদের যে স্বপ্ন ছিল তা আজ হতাশায় পরিণত হয়েছে। তিনি আরও যোগ করেন, গত ১ বছরে পরিবর্তনের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সরকার তার বড় অংশই নষ্ট করে দিয়েছে। অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না, বরং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যুব শক্তিকে ব্যবহার করা হয় মব সন্ত্রাস সহ নানা অপকাজে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানান, অজানা এজেন্ডা বা সময়ক্ষেপণ না করে বিচার ও সংস্কারের প্রক্রিয়াকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের আয়োজন করতেই সব মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। যুব কনভেনশনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবর চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মীর রেজাউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবিমোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোশরেকা অদিতি হক। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য যুবশক্তির সক্রিয় ভূমিকা অপরিহার্য। এমন প্রতিদিনের আপডেটেড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।